মক্কাদের যখন ইস্তেগফার পড়ে অ্যাটম বোম মেরে দিলেন, বলে যে তোমার বিদ্যার কারণে তুমি বেঁচে গেলে, বলে আরেকবার আস্তাগফিরুল্লাহ, আরেক ইবলিস শয়তান আছে না নাই? গৌসে পাক এলান দিলেন, তুমি যতই কিছু হও মুনিবের দরবারে ছোট হয়ে চলো। সুবহানাল্লাহ বলবেন না? অহংকার হলো পতনের মূল, আছে না নাই? অহংকারীরা আছে না নাই? সুন্দরের অহংকার, অর্থের অহংকার, স্বার্থের অহংকার, সন্তানের অহংকার, জমিদারির অহংকার, বিল্ডিং এর অহংকার, আছে না নাই? লোভ, হিংসা, অহংকার, এই তিনটি জিনিস হলো মানুষের সমূলে বিনাশ করার পতনের মূল। ঠিক না বেঠিক? সেই আলেম হোক, সে ওলি হোক, সেই যত বড় শিক্ষিত হোক, এক জর্রা পরিমাণ লোভ, হিংসা, অহংকার যদি থাকে তার জীবন বরবাদ। ঠিক না বেঠিক? কারণ পৃথিবীর জগতের মধ্যে আমি যতই বাহাদুর হই না কেন, নমরুদ কোথায়, হামান কোথায়, সাদ্দাত কোথায়, বক্তে নসর কোথায়, আমি কোথায়, আপনি কোথায়? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরে, অর্থ, স্বার্থ, সম্পদ, জমিদারি, বিল্ডিং, প্রেসিডেন্ট, মন্ত্রী, পিএম, এমপি, যত কিছুই হব, কিন্তু সবাই তো ওই মাঠটা নায়ের মধ্যে ঢুকতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মুনিবের কাছে আসতেই হবে, ঠিক কি না? আরো জোরে কোনজন? গৌসুল আজম হযরত সাইয়্যিদনা ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা। অনেক তকরীর ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন। যখন ইবাদতের মামলা এসে গেল, বন্ধুরা, বন্ধুত্বের আসন কতটুকু নিলেন? হুজুর গৌসে বাগদাদ পীরান পীর দস্তগীর এলান দিলেন, মাওলা রে, ইয়া রাসূলুল্লাহ, 91 বছর ইবাদত, রিয়াজত, মুশাহেদা, খতমে কোরআন খতম করে দিলাম, না জানি আর সম পাবো কিনা। রাসূল, আপনাকে একটু দেখতে এসেছি, আপনি কেমন আছেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে আমার প্রিয় রাসূল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইভাবে ধ্বনি দিতে লাগলেন। গৌসুল আজম হলে আর কি বলার দরকার? লম্বা চড়া করতে হবে? ডাক দিতেন একবার, দুইবার, তিনবার, ইয়া রাসূলুল্লাহ। এতদিন কারো মাধ্যম দিয়ে কাসেট পাঠাইতাম, আজকে স্বয়ং নিজে এসে আপনার কদমে গোলামির হাজিরি দিলাম। আমি তো আপনার আওলাদ, আপনার পরিবারের একজন গোলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। সিদ্দিক আকবরের মতন গৌসে পাক কাছে নিচুতে আছে না নাই? যেমনি ভাবে খলিফাতুল মুসলিমিন হয়ে সিদ্দিক আকবরকে গুতাইতে লাগলেন, উমর ইবনুল খাত্তাব, আপনি রাষ্ট্রপতি না? সুবহানাল্লাহ বলেন না? এই উমর, আমাকে বেশি গুতাগুতি করো না। কি মনে করো তুমি আমি আগে যেমন ছিলাম এখনো আছি? मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। सुभानअल्लाह। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो। मेरा रिफ़त में नसीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ। वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सलातुनिया मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया।
सहरा बेता जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विर्द लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हो, वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে দিলেন, না না না, আমি দুনিয়ার জগতের মধ্যে যত বড় রাজত্ব পৃথিবীর জগতে পেলাম, আমার মুস্তাফার গোলামি আমি সব রাজত্বের ঊর্ধ্বে রাখলাম। জোরে বলুন সুবহান। এ কারণে ডিক্লেশন, দো আলম কি দৌলত है इश्क़ नबी में, दो आलम की दौलत है इश्क़ नबी में, ये है हासिल ज़िंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझको। जोरे बोलो ना सुभान अल्लाह, अरे जोरे बंधुरा बाबारा भाई अल्लाह। रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तुझे को। जोर आवाज दे बोलो ना सुभान। गौसे पाक तो আমাদেরকে শিখাই দিয়ে গেলেন, আমার মতো তোরাও মুস্তাফার গোলামি কর। সিদ্দিক আকবর থেকে আমি গৌসুল আজম, গৌসুল আজম থেকে সমস্ত মুত্তাকি, ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। মাওলা আমরা মুত্তাকি জানি না, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, মাওলা ওলি আল্লাহ বুঝি না। আল্লাহ বলতে লাগলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। वाह क्या मर्तबा गौस बाला तेरा, ऊंच ऊंचू के सरों से कदम आला तेरा, वह क्या गौस है बाला तेरा, ऊंच ऊंचू के सरों से कदम आला तेरा, सर भला क्या कोई जाने कैसा तेरा, सर भला क्या कोई जाने के
कैसा तेरा औलिया मलते हैं आकी वो तलवार तेरा औलिया मलते हैं आकी वो तलवार तेरा जो वली कबूल तक या बाद हुए या होंगे जो वली कबूल तक या बाद हुए या होंगे सब अदब रखते हैं सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा सारे अकताब जहाँ करते हैं काबा की तवाफ सारे अकताब जहाँ करते हैं काबा की तवाफ काबा करते हैं तवाफ फेदर वाला तेरा काबा करते हैं तवाफ फेदर वाला तेरा जब से तूने कदम गौस लिया है सर पर औलिया सर पर कदम लेते शाह तेरा उपस्थित ঐতিহাসিক ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে ফতেহাবাদ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি এবং ফতেহাবাদ ইসলামী ছাত্র সেনা 12 নম্বর সিকুন্ডুন্ডি 1 নম্বর দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ড শাখা যৌথ ব্যবস্থাপনায় আজিমুসান 45তম বারের মতন পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই ঐতিহাসিক ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্স আজকের এই সুন্নি কনফারেন্সের সমাপনী দিবসের সুযোগ্য সভাপতি হযরত শাহ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম শেখুল মাশায়েখ মুজাহিদে মিল্লাত হযরতুল হাজ আল্লামা মৌলানা সালেহ আহমদ আনসারী সাহেব কিবলা মাদ্দা জিল্লুল আলী ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্সে সমাপনী দিবসে দুটো কথা বলার সুযোগ আল্লাহ আমাকে দান করলেন যে মুনিব মাওলা এতটুকু দয়াময় আমার উপর করলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা আজকের এই সমাপনী ইন্তজাম নিশ্চিত করে বলা যায় এই জান্নাতি আমেজ আজকের এই রাতের হয়তো কিছু বহরে সমাপ্ত হয়ে যাবে। আমি সবার কাছে বিনয়ী আহ্বান করব, আমি আপনাদেরই সন্তান, আমার মাহফিলে আসতে বিলম্ব না হলেও পরবর্তী বক্তাদের বক্তব্য শুনতে যেন বিলম্বনা না হয়, কারণ বিগত বছর আমাদের মাঝে অনেকে ছিল
আজকে হয়তোবা আমাদের মাঝে অনেকে নাই। ঈমান রাখতে হবে আগামী বছর আমিও থাকতে পারবো কিনা। কিন্তু বাবারা ভাইরা, ফতেয়াবাদের এই বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানটি ঐতিহাসিক ময়দান, যেখানে পদচারণা হকের, যেখানে পদচারণা বাতিলের, এই নির্ণয়টুকু করার জন্য একই কোরআন, একই হাদিস, একই নবী, একই খোদা। কেউ কোরআন চুরি করে নিয়ে যাচ্ছে, কেউ কোরআনকে বহাল রাখার জন্য জাহাদ করে যাচ্ছে, কেউ ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে, আর কেউকে ঈমানের পুখতগির জন্য বছরে একবার জাহাদ চালিয়ে এই মাহফিলের ইন্তজাম করে যাচ্ছে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার বিষয়ের আলোকে যদি আমি আলোকপাত করতে যাই, সময় তো অত মিলবে না। হুজুর গৌসে বগদাদ পীরানে পীর দস্তগীরকে নিয়ে আমাকে আলোচনা করতে হবে, যার ইবাদত, রিয়াজত, মুশাহেদা। এক্ষুনি আমি ঘুরে আসতে লাগলাম ছোট্ট একটি আয়াতে করিমা, আউলিয়া কেরামের স্মরণে মুনিব মাওলা 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে এলান দিয়ে রেখেছেন। ওই আয়াতটুকু আমি আবার আপনাদের সম্মুখে উপস্থাপনা তেলাওয়াতে আনলাম। সবার কাছে মুখস্থ করা আছে, এই আয়াতের মধ্যে ব্যাখ্যা কি দেওয়া আছে। বন্ধুরা, বাবারা, আমি শুধু আপনাদের মনোরঞ্জনের জন্য কথা বলবো। পৃথিবীর জমিনের মধ্যে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না, আজ না হয় কাল মরতেই হবে। যেমনি ভাবে जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। ठीक ना, কথা বলতে হবে। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। लूट जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादाम, तुझको कांटों पे चलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक की ना? আরো জোরে বলতে হবে। মৃত্যুর দূত যখন আসবে, 1 সেকেন্ডের সময় কাউকে দেবে না। ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ঠিক কি না বন্ধুরা? নিঃশ্বাস ফেললে তুলতে দেওয়া হবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না। বন্ধুরা, বিবি কই, সন্তান কই, মা কই, বাবা কই? আর আজকে ঐতিহাসিক ফতেয়াবাদ বিশাল সুন্নি কনফারেন্স পবিত্র ঈদে মিলাদুন্নবী দিয়ে একদিন নয় 2 দিন ব্যাপী ফতেয়াবাদ এলাকাবাসীর জন্য, হাটহাজারী থানার জন্য বৃহত্তম নুহের কিস্তি বানিয়ে ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহান। এই তরির মধ্যে উঠলে লাভ আছে না নাই? আরো জোরে। বাতিল ফিরকারাও বলে আমরাও নুহের কিস্তি, আর সুন্নিদের নুহের কিস্তি বেশ কম আছে না নাই? বাতিল ফিরকার কিস্তির মধ্যে উঠলে জান্নাত পাওয়া যাবে। আরো জোরে বলতে হবে। এই জন্য বাবারা, অনেক সময় যেহেতু আমার আউলিয়া ইকরামের
হুজুর গৌসে পাক যিনি হলেন ইমামুল আউলিয়া, যিনি কি ইমামুল আউলিয়া। আমি এক এক করে বিন্যাস করতে যাব, স্বল্প সময়ের মধ্যে অগ্রসর হব। শুনতে কি রাজি? আরো জোরে একটু মেহরবানি করে সামনে চলে আসেন। যারা আসতে পারলাম তাদের বড় কপাল, যারা আসতে পারেনি ওদের ফোড়া কপাল। এই জন্য আহ্বান করতে লাগলাম। আজকে রাস্তায় দাঁড়াবার সময় নয়, চায়ের দোকানে বসার সময় নয়, বিবি নিয়ে মা নিয়ে সন্তান নিয়ে গপগুজার করার সময় নয়। বন্ধুরা আমার, যাদের ঈমান নবী মরা স্কুল ময়দানে নবী আসার ক্ষমতা রাখে না, আর আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে ফতিয়াবাদ ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি, ইসলামী ছাত্র সেনা, সব এলাকার সুন্নি জনতার এক বাক্যে দাবি, আমার নবী শুধু মদিনার জন্য নয়, আমার নবী শুধু মক্কার জন্য নয়, আল্লাহ রব্বুল আলামিন আমার নবী হলেন রহমতুল লিল আলামিন। আমার ভাষা নয়, দুটি খোদারই ভাষা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, দূর দূরান্ত থেকে মেহমানরা আসে, বক্তব্য দিয়ে চলে যায়, আমলের ধারক কাছেও নাই। আর বাতিল ফিরকারা যখন আহ্বান করে জায়গা দেওয়ার জায়গা থাকে না। এখনো বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হাটহাজারী থানা যদি সত্যিকার ভাবে সুন্নি জনতারা ঐক্যবদ্ধ হয়ে নামেন, বাতিল ফিরকা বেশি না সুন্নি বেশি? আরো জোরে। কিন্তু সুন্নিরা আসল থেকে আমরা নড়ে পড়ি, স্বার্থের প্রতি ঝুঁকি বেশি, ফেট ফুজা বেশ করি, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। সুন্নিদের পক্ষ থেকে যদি আমরা সবাই সুন্নি, ঠিক কিনা? সবাই মাংসের পাগল, ঠিক না? সবাই মেজবানির পাগল, ঠিক কিনা? বন্ধুরা আমার, একটিবার সংসদ পর্যন্ত নারায়ে তাকবীর পৌঁছে গেল। বন্ধুরা, ইসলামী রাষ্ট্র স্বীকৃতি পেল, নারায়ে রিসালাতের স্লোগান কে দেবে? ঠিক না বে ঠিক? আরো জোরে। একবার চেষ্টা করলে কি আমরা পারি কি পারি না? একটিবার সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে নারায়ে রিসালাতের স্লোগান সংসদে নেবই নেব। একটিবার পেট পূজা করব না, অন্য কারো দিকে চাইব না। বন্ধুরা, জিতলেও লাভ, হারলেও লাভ, জিতলেও লাভ, হারলেও লাভ, ঠিক না বে ঠিক? আমরা চেয়ার চাই না, লক্ষ্য উদ্দেশ্য হলো মদিনা ওয়ালার ইসলাম বিশ্বের মধ্যে সয়লাভ করে দেওয়া, ঠিক কিনা? যুগে 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 আউলিয়ায়ে কেরামরা শুধুমাত্র এই ধারাবাহিকতা অবলম্বন করতেই বিশ্বের জমিনের মধ্যে শুধু নবীকে চিনায়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক আকবর বলেন, উমর ইবনুল খাত্তাব বলেন, ওসমানে গনি জুন্নুরাইন বলেন, মওলা আলী শেরে খোদা বলেন, আস্তে 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 নবীদের বহর থেকে, সাহাবীদের বহর থেকে একমাত্র আউলিয়ায়ে কেরাম সবার উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের গীত গেয়ে যাওয়া, ঠিক কিনা? নবীর গীত না গাইলে কেউ কি বেলায়েতের ওলি হতে পারে? হুজুর গাউসে বাগদাদ কার ইবাদতের কথা বলবো? দুনিয়ার জগৎকে ঐতিহাসিক ভাবে মাথায় দে। 5 বছর বয়সে যেই জন আপর মায়ের কাছ থেকে উজুর প্রশিক্ষণ নিলেন, জোরে বলুন সুবহান। 5 বছর বয়সের মধ্যে মার সাথে আওয়াজ দিয়ে কেরাতের প্রশিক্ষণ দিয়ে তাহাজ্জুদের নামাজ সূচনা করলেন, জোরে বলুন সুবহান। বাবারে, কিতাব খুলে রাখলেও দীর্ঘ বক্তব্যের দিকে নয়। কোনজন আমার গৌসুল আজম পীরান পীর দস্তগীর স্বাভাবিক শ্রুতির মধ্যে সবার কাছে জানা, যেই জন গৌসুল আজম পৃথিবীর জগতের মধ্যে ইবাদতের প্রশিক্ষণ দিয়ে সূচনা করে দিলেন, দুনিয়ার জগতের মধ্যে আসলেন গৌসে আজম মুত্তাকি হর আন মে छोड़ा माँ का दूध भी रमज़ान में सारा दुनिया। কোনজন গৌসুল আজম একদিনের শিশুর কাছে কি রোজা ফরজ কথা বলতে হবে? কোনজন গৌসুল আজম পৃথিবীর জমিনে যেই জন মার গর্ভ থেকে সেই গোটা বাগদাদবাসীকে শিখাই দিলেন, সঞ্জরবাসীকে শিখাই দিলেন, জোরে বলুন না সুবহান। জিলান নগরে শিখাই দিলেন, খবরদার খবরদার খবরদার,
আজকে রমজানের চন্দ্র উদয়, জোরে বলুন না সুবহান। সেরি বক্ষন্তরা করলে কর, না করলে নাই। আমি গৌসুল আজম রোজা রাখবো, পৃথিবীকে শিখাই দিলেন মা দুধ পান করবো না। সুবহানাল্লাহ বলেন না। পূর্ণ দিন চলে গেল, যখনই ইফতারের সময় হলো, মা বলে ও সন্তান রে, এবার তোর কি খিদে পাই নাই? যখনই আজানের ধ্বনি, সূর্য ডুবতে লাগলো, ইফতারের সময় হলো, মা দুধটা মুখের সাথে লাগাইলেন, চুপ 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 করে দুধ পান করা আরম্ভ করলেন। হযরতে আবু সালেহ মুসা জঙ্গিকে চিৎকার দিয়ে ডাকলেন, উম্মুল খায়ের ফাতেমা বিবি মা, জোরে বলুন না সুবহান। দেখুন দেখুন দেখুন, একই মামলা। আমার ছেলে তো আজকে রোজা পালন করেছে, যারা রোজা রাখতে পারে নাই তারা হলাল হয়ে গেল। আমার গৌসুল আজম শিখাই দিলেন ইবাদত কাকে বলে। ফরজ রোজা মার গর্ভ থেকে এসেও ছাড়তে রাজি না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে কোন গৌসুল আজমের কথা বলবো? যে গৌসুল আজম পিরানে পীর দস্তগীর গোটা জগৎকে মাথায় শিখাই দিলেন, বাবার মতন বাবা হওয়া গেলে, মার মতন মা হওয়া গেলে নবীর দরওয়াজা বন্ধ, ওরির দরওয়াজা খোলা। আজকে ঐতিহাসিক ফতেহাবাদ বহুমুখী স্কুল ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রশিক্ষণ গৌসে পাকের মার বাবা দিয়ে, মার মতন মা, বাবার মতন বাবা যদি পাওয়া যায়, গৌসে পাকের রঙে রঙিন সন্তান জন্ম দেওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। গৌসে পাকের কাছে জিজ্ঞাসা ছিলাম, ও আমার গৌসুল আজম, এরকম সন্তান ওলি হওয়ার, চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাসী হবে না, লুচ্চা গুন্ডা হবে না, চাঁদাবাজ হবে না, জেনাখোর হবে না, শরাব পান করবে না। বলতে কেন করবে? যদি বাবার মতন বাবা হওয়া যায়, মার মতন মা পাওয়া যায়, ওই সন্তান কখনো জেনা করবে না, অপরাধ করবে না, অন্যায় করবে না। বন্ধুরা, গৌসে পাক নিজেই শিখিয়ে দিলেন, একবার মিথ্যা ছেড়ে দাও, হারাম খাওয়া বন্ধ করো, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদা করো। আমি গৌসুল আজম এলান দিয়ে দিলাম, আমার বাবার রঙে রঙিল, আমার মায়ের রঙে রঙিল তোমরা সন্তান পেয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই শর্ত কি কঠিন? কথা বলতে হবে। মিথ্যা আমরা ছেড়ে দিতে পারি কি পারি না? আরো জোরে। হারাম খাওয়া বন্ধ করতে পারি কি পারি না? এই দুঃখ দুর্দশার মুসিবতের সময় কোথায় গৌসুল আজম আর কোথায় বর্তমান 2025 সনের আজকে 5তম তারিখ ডিসেম্বর মাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কে বলে যে গৌসে পাক তো ইলমে গায়েব জানেন? এখন নাকি অনেকে বলে নবী নাকি গায়েব জানে না। ওরা কোরআনের চোর। ঐতিহাসিক ফতেহাবাদ স্কুল ময়দান যারা বাতিল ফিরকারা নবী গায়েব জানে বললে, সুন্নিদের বিরুদ্ধে কথা বলে আমরা নাকি জাহান্নামী হয়ে মরব। খবরদার বেকুফের গোষ্ঠীরা, জান্নাত অন্য কারো জন্য নয়, জান্নাত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না। আজকের সুন্নি কনফারেন্স এই কথা শিখাইয়ে দে। ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহাব্বত, 14 শতাব্দীর মুজাদ্দিদ গোটা বিশ্বকে নাচাইয়ে দিলেন। এই সুন্নি জনতারা, একবার দাবি নিয়ে আই, তুই কি মুস্তাফার গোলাম হোস নাই? যদি সুন্নিরা বলে হ্যাঁ হ্যাঁ আমি আর কিচ্ছু চাই না, নবীর গোলামি চাই, আমার ইমামে আলা হযরত এলান দিলেন, খৌফে নারক রিজা জরা তু হে আবদ মুস্তাফা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খৌফে নারক রিজা জরা তু হে আবদ মুস্তাফা। तेरे लिए अमान है, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सारा दुनिया
আসুন জগতের বন্ধুরা, এইভাবে যুগে 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 নবীর গোলামি ছাড়া পৃথিবীর জগতে আর কিছু নাই। জোরে বলুন না সুবহান। এই নবীর গোলামে যদি শিরোধার্য হয়, হুজুরে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর একবার যদি জিজ্ঞাসা করতে, এই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এত বড় পাওয়ারের মালিক, ইমামুল আউলিয়ার দাওয়া আপনি কেমন করে নিলেন? গৌসে পাক নিজের হাত দিয়ে লিখতে লাগলেন, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম। কোনজন গৌসুল আজম? যেইজন নিজের হাতে নিজে কলমজাত করলেন, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। পৃথিবীর জগতে কদমি হাজিহি আলা রাকবাতে কুল্লি ওয়ালিল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার এই কদম গোটা বিশ্বের সমস্ত ওলি আল্লাহ তুদের গর্দানের উপর। সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কলম, जुवली कबलती या बाद हुए या होंगे। जरूर बोल ना सुभान अल्लाह। जुवली कबलती या बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा। सलात दुनिया আসুন জগতের বন্ধুরা, এভাবে যদি তরতিবওয়ার বলতে যাই সময় ভেঙে যাবে। গোটা বিশ্বের জমিনকে তাক লাগাই দে আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, যার জীবনের মধ্যে ওয়াহদাহু লা শারীকা লাহুর পক্ষ থেকে এমন নিয়ামতের ভারী দ্বারা এমনভাবে আখজ করে নিলেন, গোটা দুনিয়াকে জানাই দিলেন, হুঁশিয়ার তোরা সাবধান, পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের গোলামি, গোটা বিশ্বের মধ্যে আমি গৌসুল আজম পীরানে পীর দস্তগীর তোদেরকে জানান দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই জন্য হুজুর গৌসে বগদাদ পীরানে পীর দস্তগীর পৃথিবীর জগতের মধ্যে মুজাহিদানা ইন্তজাম লিখতে গিয়ে হায়াতে জিন্দেগানির মধ্যে বেহজাতুল আসরার কিতাব খোলেন। হযরতে পৃথিবীর জগতের মধ্যে আলী ইবনুল হাইতি অসংখ্য মুরিদানরা হুজুর গৌসে পাক সম্পর্কে লিখতে গিয়ে এলান দিলেন। বন্ধুরা, এমন এমন সময় গৌসে পাক পীরানে পীর দস্তগীর কাটাইলেন, একদিন নয়, দুই দিন নয়, এক নাগারে 40-41 দিন এক গুট পানিও পান করে নাই। শুধুমাত্র পৃথিবীর জগতের মধ্যে গাছের পাতা, নবাতাত সাজারাতের ফল ফ্রুট খেয়ে খেয়ে জীবন নির্বাহ করলেন। অন্য রাওয়ায়াতের মধ্যে দেখা যায় হুজুর গৌসে বগদাদ পীরানে পীর দস্তগীর রিয়াজতের মধ্যে যখন ঢুকে পড়তেন, কোন জায়গায় যাইতেন, কোথায় গিয়ে পৌঁছে যেতেন, হুজুর গৌসে বগদাদ ধ্যান রাখতেন না। কিন্তু দেখা যেত বনের পশু পাখিরা, মুজি জন্তুরা, বাঘ ভাল্লুকরা চারিদিকে ঘেরোয়া দিয়ে আমার গৌসুল আজমকে পাহারাদারি করতেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হুজুর গৌসে পাক যখন বের হতেন মানুষ চিনতে পারতেন না। আবার অনেক মুজাহিদের মকামে হুজুর গৌসে বগদাদ যখন হুজরায়ে পাকের মধ্যে ঢুকতেন, ঘর থেকে বের হলেন বিরাট বিরাট পাথর স্তূপ দিয়ে রাখতে হতো, যেই দিকে চোখ পড়তো ওই পাথরগুলো ঠাস 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 হয়ে গুরু গুরু হয়ে যেত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খোদাবন্দ পাকের নূরানি তাজাল্লি যেতে 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 বান্দা যখন বন্ধুত্বের আসন পেয়ে যায়, ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে বাবার আগে ভাগে বলে রাখলাম, কেন পাবে না? আপন মার বাবার শিক্ষা আছে না নাই? 5 বছর বয়সে উজু শিখাই দিলেন, তাহাজ্জুদের নামাজ শিখাই দিলেন। ওই দিন থেকে গৌসে পাক এলান দিলেন, জীবনে আমি তাহাজ্জুদ তরক করি নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ কি করে নাই?
তরক করে নাই। এক নাগারে 40 বছর এশারের নামাজের উজু দিয়ে ধারাবাহিক ফজরের নামাজ আদা করেছেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে গৌসে পাক পিরানে পীর দস্তগীর গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে জানান দিয়ে দিলেন, হুজুর গৌসে বগদাদ পিরানে পীর দস্তগীর শুধু ইবাদত রিয়াজত নয়, বিদ্যা অর্জন করতে করতে কসিদা শরীফ দরস্তুল ইলম মাহাতাসির তু কুতুবানা, দরস্তুল ইলম মাহাতাসির তু কুতুবানা ওয়ানিলতু সাব দমি মৌলাল মাওয়ালি। আসসালামু अस्सलाम पादशाह औलिया सलातुनिया। হুজুর গৌসে বগদাদ পৃথিবীর জগতের মধ্যে দুনিয়ায় ইমামুল আউলিয়ার দায়িত্ব পালন করবেন শুধু নয়, এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, সেজন্য নিয়ে আসলাম। হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা যেই গৌসে পাকের ইবাদত রিয়াজত মুশাহেদা 91 বছর পর্যন্ত একদিকে আল্লাহ রাজি আরেকদিকে নবী খুশি, সুবহানাল্লাহ। বয়সের মধ্যে হুজুর গৌসে বগদাদ গেলেন, ইয়া রাসূলুল্লাহ না জানি আপনার দরবারে আবার আসতে পারবো কিনা। রাসূল আপনি কেমন আছেন, আমাকে একটু দেখা দেন। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। গৌসে পাকের পাওয়ার আছে না নাই? আরো জোরে। আর এখন ব্যাকরণের গোষ্ঠীরা বলে নবী নাকি গায়েব জানে না। আল্লাহর কোরআন বলে মুখের মধ্যে চেহারার মধ্যে জুতো ফিটা করে দিলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সম্পর্কে গালের ফাড়া দিয়ে মৌলবী সেজে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, কপালে দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা যখন মুখ খুলে বলবে নবী ইলমে গায়েব জানে না, আল্লাহর কোরআন চুরি করবে, ওই সুরদেরকে ধরে দেওয়া হলো আজকের এই সুন্নি সম্মেলনের কাজ। ঠিক না বেঠিক? এই সুন্নি সম্মেলন দরকার আছে না নাই? আরো জোরে। এই ইমানের সুর, কোরআনের সুর এখনো আছে না নাই? স্বাভাবিকভাবে গৌসে পাকের কথা বলতে দিলেন, এসে যাচ্ছে আমার মুস্তাফার মামলা। গৌসে পাক তো পাওয়ার ফেলেন আমার নবীর মাধ্যমে, ঠিক কিনা? আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গৌসে পাক মানুষ, ঠিক না? সিদ্দিক আকবর, হযরত ওমর ইবনে খাত্তাব, নবীও মানুষ, নবীও মানুষ। এই মানুষকে মানুষ বললে কোনো সমস্যা নাই। নবীর মামলায় সাধারণ মানুষ বললে জুতো পিটা করে দেবে। আমার বুনি বলা বলে ওয়ারাফানা লাকা যিকরাক। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ উম্মে হানির ঘর ছেড়ে আর সব আল্লাহ আপনি মেহমান হয়ে যান। মৌলা কেন কেন কেন? বলে যে সাধারণ লোকের মুখের ভাড়া দিয়ে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা, আবার আপনি নবীকে সাধারণ বলে যখন বলবে, আমি আল্লাহ সেহেতু ভেঙে সুরে সুরমার করে আসল মোকামে নিয়ে আসলাম। ইয়া আল্লাহ কোথায়? যেখানে আমি আল্লাহ সেটাই আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই নবীর কোন উপমা আছে? আর একটু জোরে বলেন না। বহিলা মকা কমুকি হুয়ে সরে আরশ তখতে নশি হুয়ে, বহিলা মকা কমুকি হুয়ে সরে আরশ তখতে नशी हुए, वो नबी है जिसे कहे ये मौका, वो नबी है जिसे कहे ये मौका, वो खुदा है जिसे की मौका नहीं। सला दुनिया सर अर्श पर
है तेरी गुजर, दिल फर्श पर है तेरी नजर। सुभान अल्लाह। सर अर्श पर है तेरी गुजर, दिल फर्श पर है तेरी नजर। मलकूत मुल्क में कोई शई, मलकूत मुल्क में कोई शई नहीं वो जो तुझ पे आया नहीं। उच्च आवाज दे बोलবেন না সুবহান। খবরদার আমার মাহবুবের মামলায় গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা বললেন, জুতো ভিড়া আমি আল্লাহ করে দিই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শিখাইতে 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 আল্লাহ কত শিখালেন। মালাম তাকুন তালাম। সুবহানাল্লাহ। যত অজানা বিষয় ছিল গো রসুল, সব অজানা বিষয় আমি আপনি রসুলকে জানাই দিলাম। আরো জোরে। আর আলা হযরতের মামলা, রসুল আসেন তো মাওলা কোথায়, যেখানে আমি আল্লাহ আর কেউ বলে যে না, আজরাইল বলে যে নাম, জিবরাইল বলে যে নাম, মিকাইল বলে যে নাম, আল্লাহ ইসরাফিল বলে যে না, 18,000 মখলুকাত বলে যে না, কোন নবী বলে যে না। সুবহানাল্লাহ। আসমান নূহি पर सब नबी रह गए, आसमान नूही पर सब नबी रह गए। अर्श आज़म पे पहुँचा हमारा नबी, सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी, सबसे বাবারে আমি যদি ওইদিকে যাই আমার বিষয়টা মানুষে বলবে যে হাসান রাজাকে বিষয় দিয়েছি, বিষয় না বলে কোথায় গেছে। কেন বলছি, নবী তো অনেক আলা বালা মকাম, আর আমার গৌসে পাক যাকে আজকে বিষয় দিলেন উনি বলতে লাগলেন, ও পৃথিবীবাসীরা, আমি গৌসে পাক আব্দুল কাদের রিয়াজত মুশাহিদা দিয়ে কোথায় চলে গেলাম। নজর তুইলা বেলাদিল্লাহ হে জামানা কাখর দালতিন আলা হুকুমিত তিসালি। আসসালামু আলাইকুম। একটা রেফারেন্স তালাশ করে নিলাম, শেখ আবু বকর বতখাই, উনি এলান দিতে লাগলেন। কোনজন, যাকে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূল, যার শাহাদাতেই বাস হযরতে আবু বকর বতখাই দুনিয়ার জগৎবাসীকে এলান দিলেন। হযরতে আবু বকর বতখাই গোটা জগৎকে জানান দিলেন, নিজে নিজে এলান দিতে লাগলেন। হযরত খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একদিন খাবের মধ্যে খিরকা পরাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। জুব্বা বলেন না, কি জুব্বা পরাইয়ে দিলেন। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, যখন জুব্বা পরাইয়ে দিলেন খ্বাব থেকে জাগ্রত হলেন, দেখা গেল আবু বকর খলিফাতুর রাসূল নাই, জুব্বা রয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না। নবীর মামলা, সিদ্দিকের মামলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি যখন হিরকা পেয়ে গেলাম, ওই বুজুর্গ সাথ এলান দিয়ে দিলেন, পৃথিবীর জগতের মধ্যে 40 জন যদি কোনো কেউ
বদকার, কি কার? গুনেগার, সুবহানাল্লাহ, জাহান্নামী। যদি আমি আবু বকর বতাইর কবরে জিয়ারত যদি করে, আমি এলান দিয়ে দিলাম ওই রকম বদকারও জান্নাতি হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই ব্যক্তি আমার রওজায়ে পাকের মধ্যে দাখিল হবে তাকে আগুন জ্বালাইতে পারবে না, ওই রকম ব্যক্তি তার কিরামত হলো দুনিয়ার জগতের মধ্যে যার কবরের মধ্যে বুনা গোশত তৈরি করা যায় না, বুনা মছলি তৈরি করা যায় না। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, ওই রকম জাত বলতে লাগলেন পৃথিবীর জগতের মধ্যে। হযরতে শেখ আবু বকর বতাইহি উনি এলান দিলেন, ইলমে গায়বের খবর দিলেন। ইরাকের জমিনের মধ্যে 8 জন আউলিয়া, ইরাকের জমিনের মধ্যে কয়জন? 8 জন। 8 জন আউলিয়া একের পর এক আসবে, যারা পৃথিবীর জগতের মধ্যে আওতাদের অবস্থানের মধ্যে থাকবে। গৌস, কুতুব, আবদাল, আওতাদ আছে না নাই? এই আওতাদের পজিশনের মধ্যে থাকবে। হুজুর ওই 8 জনকে এলান দিলেন। 1 নম্বর হযরতে মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। 2 নম্বর হযরতে আহমদ ইবনে হাম্বল, সুবহানাল্লাহ। 3 নম্বর হযরতে বিশর খাফি। 4 নম্বর হযরতে মনসুর ইবনে আম্মার। 5 নম্বর হযরতে জুনায়েদ বগদাদি। 6 নম্বর হযরতে সিরিয়ুস সক্তি। 7 নম্বর হযরতে সোহাইল ইবনে আব্দুল্লাহ তস্তরি। 8 নম্বর যার নাম আব্দুল কাদের জিলানী। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কাকে নিয়ে আলোচনা করব? কার রিয়াজত মুশাহেদা। 40 বছর এক নাগারে যিনি এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়লেন, প্রতি দৈনিক একবার খতমে কোরআন দিতেন, মার গর্ভ থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে আসলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। তো মার গর্ভ থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে আসলে সে কি কোরআন না পড়ে থাকতে পারবে? কোন হাফেজ কি দৈনিক কোরআন না পড়ে থাকতে পারে? শুধু হারাম জায়গা ছাড়া, তেলাওয়াতের জায়গা যেখানে নিষেধ, এই জায়গা ছাড়া একজন হাফেজে কোরআন সদা সর্বদা 2টো হোঁট নাড়তে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না। কোনজন গৌসুল আজম পিরানে পীর দস্তগীর সদা সর্বদা রিয়াজত, সদা সর্বদা মুশাহেদা। হযরতে আবু বকর বতাইহি গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন 8 নম্বর যার নাম, উনি হলেন হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। হুজুর ওনার মামলা বলে যে গত 7 জন যারা ওনার আগে চলে যাবে, সমস্ত আখের আগে আর পিছে সমস্ত ওলি আল্লাহরা যাকে সম্মান করবেন উনি হলেন আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। এই জন্য 14দশ শতাব্দীর মুজাদ্দিদ হযরতে ইমামে আলা হযরত जुवली कबल थी या बाद हुए या होंगे, जोर बोलो ना सुभान अल्लाह। जुवली कबल थी या बाद हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा सारा दुनिया। গৌসুল আজমের ইবাদত। বন্ধুরা, হযরত খিজির আলাইহিস সালামের মামলা সবার কাছে জানা আছে না নাই? আমাকে একবার বিষয় দিয়েছিলাম, আমি এলান দিয়েছিলাম হযরত খিজির আলাইহিস সালাম। কোথায় খিজির আর কোথায় গৌসুল আজম? সুবহানাল্লাহ বলেন না। হযরত খিজির আলাইহিস সালামও তাক লাগায়ে মুনিবের দরবারে আপিল করলেন, ইয়া আল্লাহ, আওলাদে রাসূলের এত মর্যাদা, ওদের কেমন আমার একটু দেখতে মন চাই। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হযরত খিজির আলাইহিস সালাম স্বাভাবিক সুরত ধরে, আব্দুল কাদের কেমন আছো? হুজুর ভালো আছি। তুমি কি এখানে থাকবে? বলছে হ্যাঁ থাকবো। কম সম্ভব। আল্লাহু আকবার। একটু করে দাঁড়াও। আপনি কি আসবেন আবার? বলতে আমি আসতেছি। সুবহানাল্লাহ। ইবাদতের দ্বারা দেখেন, আমি আসতেছি।
তুমি একটু দাঁড়াও। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতে লাগলেন যে 4 রাস্তার মুখ ইয়াতোবা 3 রাস্তার মুখ। হুজুর গৌস বগদাদ পিরানে পীর দস্তগীর ওই সময় তো আর এইরকম এলবেল মসজিদ ছিল না। উনি নামাজ ওখানে, গোসল ওখানে, ইবাদত রিয়াজত ওখানে, উজু কালাম ওখানে, নড়ে না। মানুষ দলে 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 এসে হুজুর আপনি চলেন না, বলছেন না আমি ওয়াদা দিয়ে দিয়েছি, আমার একজন মেহমান উনি বলেছেন আমি আবার আসব, যতক্ষণ উনি আসবেন না অতক্ষণ আমি ওয়াদা দিয়েছি এখানে দাঁড়িয়ে থাকবো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ধারাবাহিকতা। আর হুজুর গৌস বগদাদ কেন ইমামুল আউলিয়ায়ে ফায়েজ হবেন না? হযরত ওয়াইসুল করণী কেন বলে দেবে না অর্ধেক উম্মতের গুনাহের মুক্তির দাওয়া আমি ওয়াইসুল করণী নিয়ে নিলাম আমার নবীর জুব্বায়ে মুস্তাফার কারণে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই জুব্বা পরবো না পরবো না পরবো না, এলহাম হতে লাগলো ওয়াইস কেন পড়বে না? আমার নবী গোলামকে কেমন করে সালাম দিলেন, সুবহানাল্লাহ বলেন না। রহমতুল লিল আলামিন নবী, যেই নবী উম্মতের খান্ডারি নবী, যেই নবী সব কষ্ট বহন করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট যেই নবী বহন করতে পারে না, ওই রহমতুল লিল আলামিন জুব্বা মোবারক নবীকে একবার কভারের চোখ দিয়ে দেখি নাই, আমাকেও কভারের চোখ দিয়ে দেখে নাই। দুঃখ দুর্দশা মুসিবত বিভিন্ন যুদ্ধের ময়দান কোনো কিছুর মধ্যে আমি ছিলাম না। ওই নবী মুস্তাফা আমার জন্য যখন জুব্বা মোবারক তোফা বানিয়ে দিলেন, ও আল্লাহ লজ্জা হচ্ছে আমার, কি হক আদায় করলাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। জগৎবাসীরা হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে কান্না, আমার নবীর নূরানি গাম মোবারকের খুশবু জীবনে দেখে নাই, খুশবু কেমন করে আজ করতে পারলেন? তাহলে বোঝা গেল যারা আল্লাহর ওলি, যারা খোদার বন্ধু, ওরা সদা সর্বদা নবী খোদার সাথে মিলন মিশ্রণ আছে, আছে না নাই? আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইরাকের জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে করণ শহরের মধ্যে নবীর জুব্বা মুবারক আসতেই ইতিহাসবিদরা লিখতে লাগলেন হযরতে ওয়াইসুল করণী হই হুল্লা করতে আরম্ভ করলেন। নবীর মিস্ক আম্বরের খুশবু, গাম মুবারকের খুশবু কোত্থেকে আসতে লাগলো? কোথায় ওয়াইস? একদম জঙ্গলার মধ্যে। ওখানে যাবে হযরতে ওমর ইবনে খাত্তাব, হযরতে মাওলা আলী, আমার নবীর আরেক ইলমে গায়েবের খবর। আর ওরা আসার আগে খুশবু মুবারক দিয়ে গোটা করণ শহর ছেয়ে গেল। হযরতে ওয়াইসুল করণী কান্না আরম্ভ করলেন। শেষ পর্যন্ত জুব্বা মুবারক এসে গেল। পড়বো না, এলহাম হতে লাগলো পড়ো। বলে যে আল্লাহ তাহলে আমার নবীর উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। আমার নবী আমাকে কেন বললেন গুনাহ ক্ষমা করাই নিতে? কারণ আমার নবী একমাত্র উম্মতের পাগল। নবী কার পাগল? আরো জোরে। এই জন্য উম্মতের কারণে গৌসুল আজম, উম্মতের কারণে খাজা গরিবে নওয়াজ, উম্মতের কারণে গৌসুল আজম মাঝভান্ডার, উম্মতের কারণে শাহী শাহী শ্রীকুট, উম্মতের কারণে প্রতিটি গায়ে গঞ্জে গ্রামে আল্লাহর বলি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। বাতিল ফিরকার গোষ্ঠীরা পর্দা দেয় আর সুন্নিরা পর্দাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মত কেমন করে আবার জাহান্নামে যাবে? जन्नत सिजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत रसूल पाक के कदमों के धूल है, कदमों के धूल है। नज़ारे बेहश्त का चाहत फजूल है। जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुन या বাবারা, কষ্ট লাগে? গৌসে পাকের ইবাদত 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 যদি বলতে যাই কেমন ইবাদত, ইবলিস শয়তান পর্যন্ত ঘেরে বসলেন। ঠিক কিনা বন্ধুরা? আব্দুল কাদের, হারামগুলো তোমার জন্য হালাল করে দিলাম। খোদার সুরত, কি সুরত? একটা আলো, রোশনাই। কিরে এ আলো কার? বলছে আমি তোমার খোদা। কি বলতে চাও? বলছে হারামগুলো আব্দুল কাদের তোমার জন্য আজকে হালাল করে দেওয়া গেল।
সুবহানাল্লাহ। ও আমরা হরিতে লাভ দিতাম আর গৌসে পাক বলতে লাগলেন কি আস্তাগফিরুল্লাহ রাব্বি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বললে তুই? তুই তো ইবলিস শয়তান, হারাম কেমনে হালাল হয়ে যাবে? না না না, মা আতাকুমুর রাসূলু ফাহুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মুস্তাফা রানীতে ইসলাম, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। যে আমি গৌসুল আজমকে বাবা 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 আব্দুল কাদেরকে তুই ভোকাইতে আসলি, বলতে দেন নাই, দৌড় দিয়ে ফালাইতে দেন নাই, ঠিক কিনা? আরো জোরে। গৌসুল আজম পীরানে পীর দস্তগীর এইভাবে এলান দিলেন, তুমি নামাজ পড়তে হবে না, ইবাদত আর লাগবে না। আল্লাহ এমন ভাবে তোমাকে বন্ধু বানাই নিলেন, ইবাদত না করলেও চলবে। জোরে বলো না নাউজুবিল্লাহ। এ আব্দুল কাদের যখন ইস্তেগফার পড়ে অ্যাটম বোম মেরে দিলেন, বলে যে তোমার বিদ্যার কারণে তুমি বেঁচে গেলে, বলে আরেকবার আস্তাগফিরুল্লাহ। আরেক ইবলিস শয়তান আছে না নাই? গৌসে পাক এলান দিলেন, তুমি যতই কিছু হও মনিবের দরবারে ছোট হয়ে চলো। সুবহানাল্লাহ বলবেন না? অহংকার হলো পতনের মূল, আছে না নাই? অহংকারীরা আছে না নাই? সুন্দরের অহংকার, অর্থের অহংকার, স্বার্থের অহংকার, সন্তানের অহংকার, জমিদারির অহংকার, বিল্ডিং এর অহংকার, আছে না নাই? লোভ, হিংসা, অহংকার, এই তিনটি জিনিস হলো মানুষের সমূলে বিনাশ করার পতনের মূল, ঠিক না বেঠিক? সেই আলেম হোক, সে ওলি হোক, সেই যত বড় শিক্ষিত হোক, এক জর্রা পরিমাণ লোভ, হিংসা, অহংকার যদি থাকে তার জীবন বরবাদ, ঠিক না বেঠিক? কারণ পৃথিবীর জগতের মধ্যে আমি যতই বাহাদুর হই না কেন, নমরুদ কোথায়, হামান কোথায়, সাদ্দাত কোথায়, বক্তে নসর কোথায়, আমি কোথায়, আপনি কোথায়? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরে, অর্থ, স্বার্থ, সম্পদ, জমিদারি, বিল্ডিং, প্রেসিডেন্ট, মন্ত্রী, পিএম, এমপি, যত কিছুই হক, কিন্তু সবাই তো ওই মাঠটা নায়ের মধ্যে ঢুকতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মুনিবের কাছে আসতেই হবে, ঠিক কিনা? আরো জোরে। কোনজন? গৌসুল আজম হযরত সাইয়্যিদনা ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা। অনেক তকরির ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। যখন ইবাদতের মামলা এসে গেল, বন্ধুরা বন্ধুত্বের আসন কতটুকু নিলেন, হুজুর গৌসে বাগদাদ পীরানে পীর দস্তগীর এলান দিলেন, মাওলা রে, ইয়া রাসূলুল্লাহ, 91 বছর ইবাদত, রিয়াজত, মুশাহেদা, খতমে কোরআন খতম করে দিলাম, না জানি আর সময় পাবো কিনা। রাসূল আপনাকে একটু দেখতে এসেছি, আপনি কেমন আছেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে। আমার প্রিয় রাসূল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইভাবে ধ্বনি দিতে লাগলেন। গৌসুল আজম হলে আর কি বলার দরকার? লম্বা চড়া করতে হবে। ডাক দিতেন একবার, দুইবার, তিনবার, ইয়া রাসূলুল্লাহ। এতদিন কারো মাধ্যম দিয়ে কাসেট পাঠাইতাম, আজকে স্বয়ং নিজে এসে আপনার কদমে গোলামির হাজিরি দিলাম। আমি তো আপনার আওলাদ, আপনার পরিবারের একজন গোলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। সিদ্দিক আকবরের মতন গৌসে পাক কাছে নিচুতে আসে না নাই? যেমনি ভাবে খলিফাতুল মুসলিমিন হয়ে সিদ্দিক আকবরকে গুতাইতে লাগলেন, উমর ইবনুল খাত্তাব, আপনি রাষ্ট্রপতি না? সুবহানাল্লাহ বলেন না? এই উমর, আমাকে বেশি গুতাগুতি করো না। কি মনে করো তুমি আমি আগে যেমন ছিলাম এখনো আছি? मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। सुभानअल्लाह। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो। मेरा रिफ़त में नसीब है, मेरे विर्द लब
है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। सलातुनिया मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया, मेरा उस गली सहरा बेता, जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरद लब है नबी नबी। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে দিলেন, না না না, আমি দুনিয়ার জগতের মধ্যে যত বড় রাজত্ব পৃথিবীর জগতে পেলাম, আমার মুস্তাফার গোলামি আমি সব রাজত্বের ঊর্ধ্বে রাখলাম। জোরে বলুন সুবহান। এ কারণে ডিক্লেরেশন, দো আলম কি দৌলত है इश्क़ नबी में, दो आलम की दौलत है इश्क़ नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर देखो। जोरे बोलो ना सुभान अल्लाह, अरे जोरे बंधुरा बाबारा भाई अल्लाह। रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तू देखो। जोर आवाज दे बोलो ना सुभान। गौसे पाक तो আমাদেরকে শিখাই দিয়ে গেলেন, আমার মতো তোরাও মুস্তাফার গোলামি কর। সিদ্দিক আকবর থেকে আমি গৌসুল আজম, গৌসুল আজম থেকে সমস্ত মুত্তাকি, ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। মাওলা আমরা মুত্তাকি জানি না, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, মাওলা ওলি আল্লাহ বুঝি না। আল্লাহ বলতে লাগলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ভাষা না কোরআনের ভাষা। বেয়াদফের দলেরা যদি কোরআন চুরি করতে আসে, আমরা কি চুরি করতে দেব? কথা বলতে হবে। নবী গায়েব জানে কিনা, নবীর গোলামরা জানে কিনা, সিদ্দিক আকবর জানে কিনা,
ওই কোনো কেউ কেটে দিতে পারবে? আবু বকর সিদ্দিকের এলান ছিল, এই সপ্তাহ ধরে শুনতে লাগলেন আবু বকর আবু বকর আবু বকর। সুবহানাল্লাহ। এক করে বলতে যায় আবু বকরের মামলা, অসংখ্য নতিজা বেরিয়ে আসে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। सख्त मुश्किल में पड़ा हो आज हम, आए मेरे मुश्किल कुशा फरियाद है सलातुन या सिद्दीक আকবর আমিত্বতা বিসর্জন দিয়ে রাজত্বের মকামে বসে মইয়ত হয়েও শিক্ষা দিয়ে গেলেন আমি নবীর গোলাম ছিলাম, গোলাম আছি। यकीनन मंबे खौफे खुदा सिद्दीक अकबर है, यकीनन मंबे खौफे खुदा सिद्दीक अकबर है, हकीकी आशिक खैरुल वरा सिद्दीक अकबर है। जो यारे गार महबूब बेखुदा सिद्दीक अकबर है, जो यारे गार महबूब बेखुदा सिद्दीक अकबर है, वही यारे मज़ारे मुस्तफा सिद्दीक अकबर है, वही यारे मज़ारे मुस्तफा सिद्दीक अकबर है, यकीनन मंबे खौफे खुदा सिद्दीक अकबर है, हकीकी आशिक खैरुल वरा सिद्दीक अकबर है। सलातुन या बिला शक पे करे सब्र रिज़ा सिद्दीक अकबर है, बिला शक पे करे सब्र रिज़ा सिद्दीक अकबर है, यकीनन मखज़न सिद्क़ वफ़ा सिद्दीक अकबर है, यकीनन मखज़न सिद्क़ वफ़ा सिद्दीक अकबर है। उच्च आवाज दे बोलबेन ना सुबहानाल्लाह। গোটা জগৎকে মাথায় দিলেন আবু বকর সিদ্দিক। রাজত্বের মধ্যে ওই ওয়াফাদারি পাই নাই, নবীর গোলামের মধ্যে যা পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে গৌসুল আজম পিরানা পীর দস্তগীর মুস্তাফার রওজা থানার মধ্যে গিয়ে চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি দিদার চাই। একবার, দুইবার, তিনবার আমার মাহবুব নবী পর্দা খুলে দিলেন। জোরে বলুন না সুবহান। আরো জোরে। নবীর কাছে পাওয়ার আছে না নাই? নবী দেখাই দিতে পারে কি পারে না? আমাদের নবী মরানা জিন্দা। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अरबर बोल ना सुभान अल्लाह। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह,
चश्मे मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सिद्दीक আকবর গোটা জগৎকে মাথায় দিয়ে গৌসুল আজম পীর দস্তগীর এলানটুকু নিয়ে নিলেন মুত্তাকির মামলা রাস্তাটা দেখাইলাম জোরে বলুন না সুবহান পৃথিবীর জগৎবাসীরা আল্লাযী ওয়াল্লাযী জাআ বিসিদক যিনি আমার প্রিয় রাসূল মুনিবের পক্ষ থেকে যা যা নিয়ে আসলেন ওয়া সাদ্দাকা বিহি আমার সিদ্দিক আকবর এক নম্বরে মেনে নিলেন আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন সিদ্দিকের নিয়ম সিদ্দিকের ধারা সিদ্দিকের শিক্ষা যারা মেনে নেবে তোমরা আমি আল্লাহ বলে দিলাম মুত্তাকি হয়ে গেলে আর আমার গৌসুল আজম ইমাম মুত্তাকা ফন্নকা জলওয়ে শানে কুদরত পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখ বাবারে 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 কষ্ট হয় আরো কষ্ট লাগবে শেষ করে দিতে পারবো হুজুর গৌস বগদাদ পিরানা পীর দস্তগীর মুস্তাফার নুরানি কদমের মধ্যে গেলেন রক্তটা দেখাইলাম রিয়াজত মুশাহিদা কতটুকু মকাম হাসিল করলেন আমার প্রিয় রাসূলের দরবারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার औलाद আমাকে দেখা দিতে হবে কারণ আমি আব্দুল কাদের আর আসতে পারবো কিনা জানি না জীবনের মধ্যে হয়তো আজকে শেষবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কিন্তু ইয়া রাসূলুল্লাহ এত নিয়ামত মুনিবের পক্ষ থেকে যেই মুস্তাফার কারণে পেয়ে গেলাম ওই নবীর একটু আখেরি সাক্ষাৎটা দুনিয়াতে নিয়ে যেতে চাই আমার নবী পর্দা তুলে দিলেন সুবহানাল্লাহ আব্দুল কাদের দেখতে মন চাই ইয়া রাসূলুল্লাহ আপনি আমি গোলামের কথা শুনেছেন তো শুনবো না তুমি কান্না দিলে কেন সুবহানাল্লাহ বলেন না হায় 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 তুলতে দেয় নাই আমার নবীর চোখের পানি টিপ টিপ করে পড়তে লাগলেন সুবহানাল্লাহ নবী 63 বছর কান্নায় ছিলেন এখনো কান্নায় আসরে নাই আরো জোরে আল্লাহ ক্যা জাহান্নাম আবু বি নসরদ হোগা সুবহানাল্লাহ আল্লাহ ক্যা জাহান্নাম अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं सुबहानाल्लाह আমার নবী কান্নায় ছিলেন এখনো আসরে নাই কুরআনের চোখের বাণী হযরতে গৌসুল আজম পিরানে পীর দস্তগীর দুই চোখের বাণী আমার নবীর চোখের বাণী দেখে ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনি কান্না দিতে লাগলেন আব্দুল কাদের রে আল্লাহর কোরআনের আয়াত কি তুমি দেখো নাই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আব্দুল কাদের রে কোটি 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 উম্মত আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে লাগলাম আমার উম্মত আজকের 2025 সন ডিসেম্বর মাসের 4-5 তারিখ যখন আসবে অনেক ডায়াবেটিস রোগী অনেক ব্লাড প্রেশার রোগী অনেকের দাঁত পড়ে যাবে অনেকের চুল পেকে যাবে অনেকের দাড়ি পেকে যাবে কিন্তু মুস্তাফার গোলাম নবীর জন্য তারা পাগল আমার উম্মত আমল দিয়ে যদি পার হতে না পারে আমার লজ্জা হচ্ছে আমি কিসের রহমতুল লিল আলামিন নবী হলাম আরো জোরে হায় 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 গৌসে পাক পিরানে পীর দস্তগীর এখন 91 বছরের পুরা ইবাদতের কথা বলছি সুবহানাল্লাহ বলেন না কত পাওয়ার গৌসুল আজমের একদিকে নবীর সাথে মোলাকাত চোখের পানি আব্দুল কাদের তুমিও কাঁদতে লাগলে কেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার औलाद না
আপনি 63 বছর কান্না, এখনো কানতে লাগলেন কেন? সুবহানাল্লাহ। বলছে আব্দুল কাদের, আমার উম্মত তো দেখতে পাচ্ছি কোটি কোটি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ, আমি রহমতুল্লিল আলামিন। আমার উম্মত যদি জাহান্নামে যায় তো আমি কিসের রহমতুল্লিল আলামিন হলাম? সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, যাকে বিষয় দিলেন ইবাদত, রিয়াজত, মুশাহেদা, হুজুর গাউসে বাগদাদ মুস্তাফার কদমে শুয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, একটু করে শোনাই দিন। বলছে আব্দুল কাদের, দুঃখ যাবে, তুমি কি সুখ আনতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, 91 বছর যত ইবাদত করলাম, যত রিয়াজত করলাম, যত মুশাহেদা করলাম, আমি সব কিছুর দাওয়া দিয়ে এক্ষুনি আবার মনিবের দরবারে যাব। যাবাসতে বলেন না সুবহান। আব্দুল কাদের, যত ইবাদত রিয়াজত তুমি করলে, কি বলবে আমাকে শোনাও। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর চোখের পানি এখনো যখন দেখে ফেললাম, আমি মুনিবের কাছে জিজ্ঞাসা করব, আল্লাহ তুমি কার পাগল একবার বলে দাও। জবাব দিয়ে বলো না সুবহানাল্লাহ। আমার মুনিব কার পাগল এটা শোনা আছে না নাই, জানা আছে না নাই? নবী, আল্লাহ কি কার পাগল? নবীর পাগল। আল্লাহ কার পাগল? নবী কার পাগল? উম্মতের পাগল। আওয়াজ দিয়ে বলো না সুবহান। নবী তো আল্লাহর পাগলামি বলতে হবে না তো, আল্লাহ তো তৈরি করলেন নবীকেই ভাবে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী উম্মতের পাগল, আল্লাহ নবীর পাগল। এই কারণে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে মামলা লাগাই দিলেন। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। যারা আসলেন, যারা আসতে পারেনি ওদের পুরা কপাল, যারা আসলেন বড় কপাল। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्नो कहा, जिसने उनकी हुस्नो कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का। वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। সার কথা কেন নিয়ে আসলাম? ওয়াইসুল করণী অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করায় সিজদা থেকে উঠে চিৎকার দিলেন, এই মাওলা আলী, এই ওমর ইবনুল খাত্তাব, আপনার তো সাহাবী রাসূল, পারলাম না আমি ওয়াইসুল করণী ঠকে গেলাম। কিন্তু মনে রাখবেন, আখিরি জামানার একটি নির্দিষ্ট সময়ে আওলাদের রসুলের পক্ষ থেকে বাগদাদের জমিনে এমন একজন জাত আসবে, যার বাবার নাম আবু সালে মুসা জঙ্গি, যার মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা।
শুনে রাখুন আমি ওয়াইসুল করণী অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করাইলাম, আর এমন রিয়াজত মুশাহিদা আমার আব্দুল কাদেরের হাতে থাকবে, যার পাওয়ার এত চলবে আমার মুরিদ মাওলা অর্ধেক উম্মত বাকি গুনাহ আমার আব্দুল কাদের জিলানী ক্ষমা করায় নেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাস্তব বাবারা, সময় একদম সংকীর্ণ, আমরা কম হলেও গম, ঠিক না? আশারের নামাজের পর অনেক মানুষ আসবে, ঠিক না? মাগরিবের নামাজের পরে এত মানুষ আমি আশাও করতে পারিনি। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম ওয়া ওয়াকিফুনা লাদাইহি ইনদা খাদ্দিহিম গুরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। মাওলা ঐতিহাসিক ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্সের মধ্যে বসে আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি, আল্লাহ বৃহত্তম ইন্তজাম, আজকে সমাপনী দিবস, আল্লাহ শুরু দিবস থেকে আখেরি মোনাজাত পর্যন্ত যত তেলাওয়াতে কোরআন হাদিসে পাকের তেলাওয়াত জিকির আজকার নাতে মুস্তাফা সব কিছুর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে। এলাকার মুরব্বী, যুবক, ছাত্র, আল্লাহ গত বছর আল্লাহ যারা দাতা ছিলেন, এই বছর যাদের অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, দম দিয়ে, দৌলত দিয়ে আজকের মাহফিল সফল সার্থক হলো, আল্লাহ সবার পক্ষ থেকে কবুল করেন, উদযাপন কমিটির সবার পক্ষ থেকে কবুল করেন। আল্লাহ যারা অর্থ দিয়ে, কাহিকভাবে জবান দিয়ে, রদ দিয়ে আল্লাহ কষ্ট স্বীকার করে মাহফিলকে সুন্দর আল্লাহ সার্থক সফলতার দ্বার উন্মুক্ত করলেন, সবার পক্ষ থেকে কবুল করে হাদিয়া তোফা বানায় মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও, আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, আজওয়াজে মুতাহহারাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, সাহাবা, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আলে বাইতে রাসূল পাক পঞ্জতন নূর, জান্নাতুল বকি, জান্নাতুল মুআল্লা, বদরি সাহাবী, ইয়া আল্লাহ মাযহাবের আইম্মারা, ও মুনিব, ইমামুল আউলিয়া গাউস পাক খাজা গরিবে নওয়াজ সহ 8 তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে, বাংলার জমিন থেকে, চট্টলার জমিন থেকে, ইয়া আল্লাহ হাটহাজারী থানা ফতেহাবাদের জমিন পর্যন্ত যত আল্লাহ আউলিয়া ইকরাম বিদায় নিলেন সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মুনিব রে, আমরা যারা হাত পেতে দিলাম, আমাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন স্বজন হকদার কুলে পিঠে করে মানুষ করেছে, অনেক হকদারের হক আদা করতে পারেনি। আল্লাহ 2 দিন ব্যাপী ঈদে মিলাদে মুস্তাফার হাদিয়া তোফা আল্লাহ আমাদের আপনজন হকদারদের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তাদের জিন্দেগানের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ এই মাহফিলের সূচনা থেকে অনেকেই নাই, ইয়া আল্লাহ মেহেরবানি করে, দয়া করে আল্লাহ যারা পৃথিবী ছেড়ে চলে গেল তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করে দাও। ইয়া আল্লাহ আজকের সমাপনী দিবস কবর থেকে দেখার সুযোগ করে দাও। মাওলা শাফাতে মুস্তাফা দিয়ে তাদেরকে মালামাল করে দাও। মাওলা আমরা হাজিরিনদের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবা, দাদাদের, নানানি গুনাহ মাফ করে দাও। মাওলা আমাদের অন্তরের আশা উম্মাদ পূরণ করে দাও, যারা জটিল কঠিন রোগাক্রান্ত তাদেরকে সেবা করে দাও। মাওলা খুফিয়া আরজুকে তুমি পূরণ করে দাও। জিন্দেগির মধ্যে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো, মাহবুবে মুস্তাফার জিয়ারত নসিব করো। মাওলা রে, জান্নাত যদি তোমার দিতে মন না চাই আল্লাহ তোমার হাতের মধ্যে রেখে দাও, কিন্তু নূরানী রসুল আখেরি মুস্তাফা হাবিবুল্লাহর 2 পায়ের কদমের তলা দৈনিক একবার আমাদের সিনার সাথে লাগাবার সুযোগ করে দাও। খাহিশ নেহি হোর গেলে মাকি न जन्नत कभी तमन्ना, न जन्नत कभी तमन्ना, मेरे लिए काफी है दीदार मोहम्मद का, मेरे लिए काफी है दीदार मोहम्मद का। जब मेरे गुनाहों ने मुझको
ले जाए जहन्नमों में, ले जाए जहन्नमों में, रू रू के मैं कह दूंगा, रू रू के मैं कह दूंगा कि मैं उम्मत मोहम्मद का, रू रू के मैं कह दूंगा दीवाना मोहम्मद का। मौला আমাদের ফরিয়াদকে কবুল করো, বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে মৌলা মোহাম্মদ হাসান রোশন আক্তার দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের হকের মধ্যে দোয়া কবুল করো। মৌলা আমি চাইলে অনেক টাকা পেতাম, সময়ের দিকে লক্ষ্য রাখলাম। মৌলা কমিশনার শাহজাহান আম্মা যান দোয়া চেয়েছেন, আল্লাহ তার হকের মধ্যে দোয়া কবুল করো। মৌলা বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে বেমা সাগরে নেমে গেলাম, অনেক কামিয়াবি তুমি দান করে দিলে। ও মনিব বাকি সামান্য কাজ 61,67,000 টাকার 28টি ফাইলিং হয়ে গেল। মৌলা মাত্র আর 35 লক্ষ টাকার কাজ বাকি। মেহরবানি করে আগামী 2 মাসের মধ্যেই এই 35 লক্ষ টাকার কাজ সমাপ্ত করার আমাকে তৌফিক দাও। মৌলা এতগুলো মেয়ে, আমার বাবার পক্ষ থেকে আমাকে ওয়ার্নিং দেওয়া আছে 250 করে 500 এতিম মেয়ে। মৌলা 38-39 বস্তা চাল 50 কেজি করে কোত্থেকে আসছে তাও জানি না। আমার বাবারা ভাইরা যাকে আজকে বন্দা থেকে বন্ধু বানাইলে, ওই তোমার বন্ধুর দিকে তাকিয়ে আমি গুনেহগারকে তুমি কামিয়াবির সুফান দান করো। মৌলা শারীরিক সুস্থতা দান করো, যারা কঠিন রোগ আক্রান্ত তাদেরকে শেফা করে দাও, যারা বেকার তাদেরকে বাকার করে দাও, দুশ্মনদেরকে মৌলা তুমি মগলুব করে দাও, প্রেমিকদেরকে মৌলা গায়েব করে নাও। আল্লাহ এই ফতেহাবাদের ঐতিহাসিক বিশাল সুন্নি কনফারেন্সকে বাইতুল্লাহ বাইতুল মামুর মসজিদের নববীর মতো তুমি কবুল করে নাও, সমস্ত দাতাদেরকে তুমি কবুল করো। ওয়াসাল্লাহ আল্লাহ যারা দেওয়ার নিয়ত আছে তাদেরকে দিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে তবররুকাত হাসিল করার তৌফিক দাও। ওয়াসাল্লাল্লাহু আলা হাবিবিহিল করিম বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।